আগের গল্পের পরে আমি আজকে আবার এই বাকিটুকু গল্পটা বলছি। সে তো পুকুরে মাছ পেলে এই মানে টোপলা করে তার গয়নাগুলো দিয়ে দিয়েছিল আর বলেছিল, মা নাটার জন্য তুমি রক্ষা করো, রাঘব বল হয়ে গেলে আমার মানে গয়নাগুলোকে তুমি রক্ষা করো। সে বউ ভাতের দিন তো কোনো মাছ ওঠে না, কোনো মাছ ওঠে না, জেলে সবাই রাগারাগি করছে, কী বউ হয়েছে, কোনো কিছুই নেই, এই তারপরে এসে তখন মায়ের নাম করে শ্বশুরমশাইকে বললো, আপনি জাল ফেলুন। যে জাল ফেলেছে বিশাল একটা রাঘব বল উঠেছে। তখন রাঘব বলকে নিয়ে এসে বলে, এত বড় মাছ কেউ কাটতে পারছে না। বলছে তখন কী করো, ওর বউ ভাত বলছে, দেন আমি কাটি। তারপর ও সামনে এসে যেই মায়ের নাম করে বটিতেই করে মাছ দুফালা হয়ে পড়েছে। তখন দেখছে যে তার ভেতরে গয়নাগাটি। তখন তো দেখলো যে এটা আমারই গয়না। তারপরে সেই গয়না সুন্দর ধুয়ে টুয়ে সব সুন্দর করে পরে দেখি বৌভাতের দিনে সুন্দর করে সেজে এসে বলছে, তুমি কোথায় পেলে এই গয়না? যে বাবা আমি বলেছিলাম না মা নাটার জন্য আমার সব গয়না রক্ষা করবে, এই দেখেন। তো সবারই মনে মানে মহিমা প্রকাশ হলো ধীরে ধীরে। তারপর ও নাটাচণ্ডী মায়ের পুজো করে, তার সন্তান হয়েছে, ছেলে হয়েছে, ছেলে নিয়ে ভালোই থাকে। এক সময় দেখি ও শ্বশুরমশাই জঙ্গলে ছেলেকে নিয়ে গেছে আর বাঘ নিয়ে চলে গেছে। এদিকে তো ঘরে সংসারের কাজটা করছে, হঠাৎ করে মা নাটাচণ্ডী মায়ের ঠোকর দিয়েছে, কিরে তুই তো আমার পুজো করতে ভুলেই করছিস, আর তোর ছেলেকে তো বাঘে খেয়েছে, বাঘ নিয়ে চলে গেছে। দৌড়ো তাড়াতাড়ি করে, মা নাটাচণ্ডী মা আমি ভুল করেছি, মা তোমার পুজো আমি করবো, আমি ভুলে তাড়াতাড়ি করে গিয়ে মা নাটাচণ্ডী মায়ের পুজো করছে ঘরে। এমন সময় দেখে শ্বশুরমশাই তাড়াতাড়ি করে বাঘ মানে বাচ্চাকে নিয়ে আসলো, বলে বাঘে নিয়ে চলে গেছো। তারপরে মা নাটাচণ্ডীর কৃপা বা ঠাকুরের কৃপা বা ফিরে পেলাম। এরকম করে ধীরে ধীরে ভালোই সংসার চলছে। হঠাৎ করে পুকুরে, ওদের পুকুর আছে, পুকুরে পুরো জল শুকিয়ে গেছে, কোনো জল কিছুতেই, এত পুকুর কাটাচ্ছে কোনো জল নেই। এদিকে অনেক জেলে এই পুকুরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তখন শ্বশুরের মানে ঠাকুরের স্বপ্ন দিয়েছে যে এই পুকুরে যদি ওই নাতিকে দুফালা করে ফেলতে পারে তবে পুকুরে জল উঠবে। এখন কি শ্বশুর অনুপায়, মনেও মানছে না, তাও যে কী, নাহলে সবার জন্য নিয়ে ছেলেটাকে নিয়ে যেই দুফালা করবে। ও তো জানে না, ও ঘরের কাজ করছে। আবার মা এসে কিরে তোর ছেলেকে তো ওখানে পুকুরে 2 ফালা করে ভাসে দিচ্ছে, আর তুই এখানে বসে বসে এই করছিস। মা নাটার জন্য তখন ও দৌড়ে দৌড়ে গেছে, বাবা কী করেন বলছে, এই যে না করলে উপায় নেই, তুমি ছাড়ো। বলে না আপনি বাবা এই ছেড়ে দেন, আপনি মা নাটাচণ্ডীর নাম করে পুকুরে আরেকবার একটু কোদাল দিতে দিলেন, দেখে ঠিক যে আরেকবার কোদাল দিয়েছে দেখেছে পুকুরে ঠিক মতো জল উঠে গেল। তখন বলছে, মা আপনারা এসব করে, আপনার জয় মা নাটাচণ্ডীর মা পুজো করে আপনারা সমস্ত যে যা সমস্যা সব পূরণ হবে, সমস্যাগুলো সমাধান হবে, সমস্যাতে যা অসুবিধা, যার যা মনোবাঞ্ছা, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, হারানো জিনিস ফিরে পায়, মানে মরে যাওয়ার জিনিস জীবিত হয়ে যায়। এভাবে ঘরে ঘরে প্রকাশ হয়ে গেল। আর এই যে রবিবার, অগ্রহায়ণ মাসের লাস্টে রবিবার দিনকে কী করা, বিভিন্ন রকম পিঠে, যেমন পায়েসের মধ্যে কুলি পিঠে গোল 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 করে তার মধ্যে মানে নারকেলের বা ক্ষীরের পুর টুর করে, তারপরে চিতই পিঠে, সমস্ত 5 রকম 7 রকম পিঠে করে দিই। এই যে পাটালি গুড়, পাটিসাপটা, সমস্ত রকম পুজো টুজো করে এটা লাস্টের দিন পুজো করা হয়। আর এই পুজো করতে মনে বেশ ভালোও লাগে, কোনো সমস্যা নেই, যে যেমনভাবে পুজো করতে পারে। আর বিকেলবেলা মাছ ভাত খেয়েও কাপড় জামা ছেড়েই পুজো করা যায়, যে সকাল থেকে নিরামিষ খেতে হবে, হই চই না, খুব সুন্দরভাবে ঘরোয়া জিনিসে ঘরোয়া উপকরণে এই মায়ের পুজো করা হয়। আর এই মা নাটাচণ্ডী মা খুব জাগ্রত মা, তোমরাও পুজো করতে পারো, করে তাতে তোমাদের সব মনোবাঞ্ছা পূরণ হয়। আর পুজো করার পরে শেষে হচ্ছে অবিবাহিত ছেলেকে ওই যে শুয়ে মাথার চুল দিয়ে টানতে হয়, এই যে আমার ছেলে চুল দিয়ে সব থালাগুলো টেনে নিতে হয়, তবে পুজো কমপ্লিট হয়। তারপরে সবাইকে প্রসাদ দিতে হয়। আর পুজো হয়ে গেলে যে ঘটিতে দুধ থাকে, সেই দুধটা পুকুরের মধ্যে দিতে হয়। দেখো দুধ ভেসে যাচ্ছে, কি চমৎকার দৃশ্য। তোমরাও এই দেখো এই মা নাটাচণ্ডী পুজো দেখে তোমরাও চোখ সার্থক করো। জয় মা নাটাচণ্ডী।